কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই কত সুন্দর দই বড়া হয়েছে দেখুন। দই বড়াটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে আর ভিতর থেকে কত সুন্দর দইটা ঢুকে গেছে দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব দই বড়া। আর আজকের দই বড়াটা ডাল ভেজানো বা বাটাবাটির ঝামেলা ছাড়াই বানাবো। আর দই বড়াটা হবে একদম নরম স্পঞ্জি তুলতুলে। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। আজকে দই বড়া বানানোর জন্য আমি এই কাপটা মেপে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর সুজি দিয়ে দই বড়া বানালে দই বড়াটা কিন্তু অনেকটাই সফট হয়। আর আমি যে কাপের মাপে 1 কাপ সুজি নিয়েছি সেই কাপের মাপে এখানে হাফ কাপ দই নিয়ে নেব। টক দইটা কিন্তু হাফ কাপ নিয়ে নেব। আপনারা যে কোনো বাটি কিংবা কাপের মাপ করে কিন্তু উপকরণগুলো নিয়ে নেবেন। এই কাপের মাপেই কিন্তু হাফ কাপ দিয়ে দেবো জল। এবার আমি সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব দই আর জলের সাথে। অনেক সময় কি হয়, দই বড়া খেতে ইচ্ছা করছে কিন্তু সময়ের অভাবে আমরা বানাতে পারি না, তখন কিন্তু এই সুজি দিয়ে খুব ঝটপট দই বড়া বানিয়ে নিতে পারবেন। এবার আমি সুজিটাকে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। আজকে আমি দই বড়ার সাথে সাথে দু রকমের চাটনিও কিন্তু শেয়ার করব। প্রথমেই আমি এখন বানিয়ে নেব গ্রিন চাটনিটা। আর গ্রিন চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা। আর ধনে পাতাটা ধুয়ে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ধনে পাতার সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, একটু আদা কুচি। এখানে কিন্তু আপনারা আদার সাথে রসুনটাও দিয়ে দিতে পারেন, তবে যারা নিরামিষ দিনে খেতে চান বা যারা নিরামিষ খান তাদের জন্য শুধুমাত্র আদা দেওয়াটাই ভালো। আর এবারে আমি দিয়ে দেব পাতিলেবুর রস, দিয়ে দেব একটু টক দই। ভীষণ ভালো লাগে কিন্তু এই চাটনিটা। এবার আমি দিয়ে দেব লবণ, মাপ মতোই দিয়ে দেব। আর দেব চিনি, দেব একটু চাট মশলা, দিয়ে জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নেব। আর এখানে একটু দিয়ে দেব জল, অল্প একটু জল দিলে ভালো হবে। এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার আমি দ্বিতীয় চাটনিটা বানিয়ে নেব। আর দ্বিতীয় চাটনিটা আমি তেঁতুলের চাটনি বানাবো। আর এই দুটো চাটনি ছাড়া কিন্তু দই বড়া একদমই অসম্ভব। আর তেঁতুলের চাটনি বানানোর জন্য এখানে আমি তেঁতুলের কাঁচটা বের করে নিয়েছি। তেঁতুলটা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কাঁচটা আমি ছেঁকেই বের করে নিয়েছি। আর এই চাটনির কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি চিনি নিয়েছি। প্রথমে আমি চিনির ক্যারামেল বানিয়ে নেব। আমি যেভাবে চাটনিটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, দেখবেন চাটনিটার কালারটা খুব সুন্দর আসবে। প্রথমে আমি চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে কিন্তু একটা সুন্দর কালার চলে এসছে। এবার আমি এইভাবে নেড়ে নেব। আপনারা কিন্তু সরাসরি তেঁতুলের কাঁধের মধ্যে চিনি দিয়েও চাটনিটা বানাতে পারেন, তবে এইভাবে বানালে কি হয়, চাটনিটা খেতেও ভালো লাগে, এমনকি কালারটাও খুব সুন্দর আসে। আর আজকে কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এখন আমি ক্যারামেলের মধ্যে অল্প একটু জল, এবার আমি ওই ক্যারামেলের মধ্যে যে তেঁতুলের কাঁচটা বের করে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে এবার এইভাবে আমি নাড়তে থাকবো। আর এখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব অল্প একটু দিলাম। দিয়ে দেব একটু লবণ, আর দেব একটু বিট লবণ।
এবার আমি শুধু নাড়তে থাকবো, নেড়ে নেড়ে চাটনিটা বানিয়ে নেব। একটু ঘন করে নেব। তেঁতুলের চাটনিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর চাটনিটা দেখুন কতটা গাঢ় হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার আমি চাটনিটা কড়া থেকে নামিয়ে নেব। প্রায় 15 মিনিট হয়ে গেছে। আর সুজিটা আমি যে দই আর জলের সাথে মিক্সড করে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কতটা ফুলে বেড়ে গেছে সুজিটা, এই দেখুন। আর অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন ততই ভালো। এবার আমি সুজির মধ্যে দিয়ে দেব আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। অল্প অল্প করে পরিমাণে নিয়েছি, এগুলো দিয়ে দেব। লবণ, এটা পরিমাণ মতোই দিতে হবে। আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা, যেটা খাবার সোডা হয় সেই সোডাটা দিয়ে দিতে হবে। এতে কি হবে, দই বড়াগুলো অনেকটা সফট হবে আর ফুলবে ভালো। এবার আমি মিশিয়ে নেব ভালো করে। তবে কিন্তু এই বেকিং সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দই বড়াগুলো ভেজে নেবেন, বেশিক্ষণ রাখবেন না। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। এই দেখুন এরকম রাখতে হবে ঘনত্বটা, যেমন সাধারণত বড়া ভাজা হয় ঠিক তেমনই। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব, তার জন্য উনানটা জ্বেলে নেব। বড়াগুলো ভাজার জন্য আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর বড়া ভাজার জন্য তেলের তাপটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হবে তখন বড়াগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। প্রথমে হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে সুজির ব্যাটারটাকে নিয়ে এইভাবে দেখুন বুড়ো আঙুলটার সাহায্যে এরকম করে নেব, নিয়ে বুড়ো আঙুলটার সাহায্যে এইভাবে ঠেলে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি বড়াগুলোকে বানিয়ে নেব। আবার একটু জলে হাত দিয়ে নেব। এইভাবে করলে কি হয় দেখুন, হাতের মধ্যে কিন্তু আমার লেগে যাচ্ছে না ব্যাটারটা। বড়াটা কিন্তু একদম লাল করে ফেলা যাবে না, এরকম হালকা লাল হলেই উল্টে দিতে হবে। বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বড়াগুলোকে ঠিক এরকম কালার করেই ভেজে নিতে হবে, একদম কড়া করে ফেলা যাবে না। আর বড়াগুলো কিন্তু একদম হালকা আঁচে ভাজতে হবে, যাতে ভিতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায় আর ওপরে কালারটা কিন্তু এরকম থাকে, হালকা থেকে যায়। বড়াগুলো ভাজার পর এবার আমি কড়াইতে দিয়ে দেব জল। জলটা মোটামুটি একটা মাপে দিলেই হবে। এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব চিনি। এবার আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। সবশেষে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। আর মশলার মধ্যে কিছুই না, শুধু নিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। অল্প একটু মশলা হলেই হবে, সেজন্য আমি অল্প পরিমাণে নিয়েছি। এগুলোকে আমি শুকনো কড়াতে ভেজে নেব, নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি যে জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে, মানে এই জলটাকে কিন্তু উষ্ণ গরম রাখতে হবে, খুব বেশি গরম থাকলে হবে না, আবার একেবারে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু হবে না। এবার আমি জলের মধ্যে একে একে বড়াগুলোকে দিয়ে দেব। এবার আমি জলের মধ্যে বড়াগুলোকে এইভাবে ভিজিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর তার
থেকে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু বড়াগুলো আবার একেবারে নরম হয়ে যাবে। তাই 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখাই সবথেকে ভালো হবে। এদিকে আমি টক দই নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে। এবার টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেব লবণ, দেব চিনি। এবার আমি খুব ভালো করে দইটাকে মিশিয়ে নেব। আপনাদের বাড়িতে যদি ফ্রিজ থাকে তাহলে কিন্তু কয়েকটা বরফের টুকরো দিয়ে দিতে পারেন দইটার মধ্যে। আমি সবসময় চেষ্টা করি এমন একটা রেসিপি বানানোর যেটা সবার পক্ষে সম্ভব। এবার আমি দেখুন এদিকে যে দই বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে আর বেশ নরম হয়ে গেছে। এবার জাস্ট হালকা হাতে এইভাবে চাপ দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে, নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এই দেখুন এরকম হালকা হাতে জাস্ট চিপে জলটাকে ভেতর থেকে বের করে নিতে হবে। প্রথমে যে কটা বড়া ধরবে দইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি কি করব, একটু করে দই দিয়ে দেব, মানে দইয়ের মধ্যে জাস্ট ডুবিয়ে রাখা। আর এইভাবে কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে। যত একটু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে তত কিন্তু দই বড়াগুলো খেতে ভালো লাগবে। 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে রেখে দিতে পারেন। আর চাইলে কিন্তু সঙ্গে সঙ্গেও এগুলো দই থেকে তুলে নেওয়া যায়। আর এগুলো তুলে আমি পরের ব্যাচটা দিয়ে দেব। দই থেকে সবগুলো বড়া কিন্তু আমি তুলে নিয়েছি। আর বাকি যে এক্সট্রা দইটাও বাটিতে ছিল বড়াগুলো তোলার পর, সেই দইগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার আমি দই বড়ার ওপর থেকে চাটনিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব গ্রিন চাটনিটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এরকম জাস্ট ওপর থেকে দিয়ে দেব। বাড়িতে বানানো দই বড়া হলেও একদম দোকানের মতো কিন্তু আমি চেষ্টা করছি বানিয়ে নেওয়ার। তুলে চাটনিটাও আমি সেমভাবে দিয়ে দেব। চাটনিগুলো দিয়ে আমি দই বড়াটা সাজিয়ে নিয়েছি। এবার আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকেও দিয়ে দেব এইভাবে। এবার দিয়ে দেব বিট লবণ, দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে দেখতে ভালো লাগে, জাস্ট সেই জন্য। এবার আমি দিয়ে দেব ঝুরি ভাজা। দোকানের দই বড়াগুলো কিন্তু এরকমভাবেই সাজানো থাকে। আপনারাই বলবেন যে একদম পারফেক্ট দোকানের মতো দই বড়া হয়েছে কিনা। দই বড়াটা আমার একদম রেডি। আর কত সুন্দর হয়েছে দেখুন। দই বড়াটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে আর ভিতর থেকে কত সুন্দর দইটা ঢুকে গেছে দেখুন। সত্যি কথা বলতে দই বড়া আমার কিন্তু ভীষণ প্রিয়। আর আমি যখন বাড়িতে দই বড়া বানাই ওরকম কোনো ঝামেলাই থাকি না, সুজি দিয়েই সঙ্গে সঙ্গে দই বড়া বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি, যখন তখন ইচ্ছা হয়। আপনারাও কিন্তু যখনই ইচ্ছা হবে তখনই বাড়িতে খুব কম সময়ের মধ্যে আর সহজ উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই দই বড়া। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে, ভীষণ ভালো লাগে।
আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, দারুণ হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের এই দই বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।